আরে কাকা, কাকির যদি রোগ বালা হইতো এটা আপনারা জানাইতো না? আপনি খালি খালি মুখলেসের কথা কানতাছেন। এই আমার কি মনে হয় জানেন, ওই মুখলেস শালাবুর শালা আপনার মিছা কথা বলছে। তুই নিজে যেমন দুনিয়ার মানুষের তাই তুই মনে করস না? তুই বিয়া করছস? হ্যাঁ, বউয়ের শরীর খারাপ কিনা, বউয়ের অসুখ বিসুখ কদ্দূর কি, এগুলো তুই কি বুঝবি? হ্যাঁ, তুই তো বোঝনেরই কথা না। আগে বিয়া কর, বিয়া করলে বউয়ের বিষয়টা বুঝতে পারবি। বউয়ের রোগ বালাই নিয়া কেউ কোনোদিন মিছা কথা কয় না, বুঝছস? এইটা অবশ্যই আপনি ঠিক আছেন কাকা, কিন্তু মুখলেস দিয়ে ওর গড়লে আমগো রুমের মধ্যে উঠছে, তাহলে আমরা দুইটা লোক আর কই থাকবো? আরে গাদা রে, কেন আমরা রাস্তায় থাকবো? অসম্ভব, আমি হানিফ রাস্তায় থাকতে পারবো না, ওই রুমের ভাড়া আমি দেই। দেখলি, আমরা বিদেশে থাকি, দেশি মানুষের তো উপকার করার সুযোগই পাই না। এখন একজন মৃত্যু পথযাত্রী মানুষে পাইছি, তার একটু সেবা যত্ন করি, তার একটু উপকার করি, নাইলে তো আমাকে পাপ হইব, বুঝছ না কেন? ওরে আল্লাহ রে, কি লিগে যে মুখলেসের বাচ্চারা রুমের মধ্যে রইতে গেলাম। আল্লাহ তুমি রহম করো। আচ্ছা কাকা, অন্তত চলেন রুমের মধ্যে যাই, আমাকে দুইজনে জামা কাপড় গুলো অন্তত বাইর করি। আরে না না, এখন যান যাব না। মুখলেসের বউটা খুবই অসুস্থ, তুই দেওস নাই? মাত্র আইছে, কত দূর থেকে না জানি আইছে। এখন একটু বিশ্রাম করতেছে, বিশ্রাম করতে দে, পরে এক সময় গিয়ে আনন্দ দেবো। ঠিক আছে, আমরা যেটা ভালো মনে করেন ওইটাই করেন, কিন্তু আমার কি মনে হয় কাকা জানেন, ওই মুখলেস আমগুলোকে মিশা কথা কইতেছে, আমরা দুইজনটা বোকা বানাইছে।